আসসালামু আলাইকুম। বিডিসি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তমা চৌধুরী। ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম জয়ী, ছাত্রদল সহ কয়েক প্যানেলের প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান। ডাকসু হবে আগামী জাতীয় নির্বাচনের মডেল, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভোট নিয়ে সমস্যা না হওয়ার আশা। 16 বছর বয়সে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র, জানালেন ইসি সচিব। জিডি ছাড়াই তোলা যাবে হারানো এনআইডি। এবং বরগুনায় সমুদ্রে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এক সপ্তাহেই মিলেছে মৌসুমের অর্ধেক মাছ। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে 5:30টায় শুরু হয় গণনা। নির্বাচন কমিশনের তথ্য মতে ডাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে 78.33%। সবশেষ ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। এদিকে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন ছাত্রদলের আবিদুল এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। আগামী জাতীয় নির্বাচনের মডেল হবে ডাকসু নির্বাচন, এমন মন্তব্য করে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সন্তোষ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তবে ডাকসু ভোটকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা না করার পরামর্শ দেন তিনি। এ সময় বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনে কোনো সমস্যা হবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জাপানে 1 লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন। জনপ্রশাসন থেকে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর দামি পড়ে যাবে, সেটা আমরা অ্যালাউ করবো না। সেটাকে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি। আমাকে একদমই মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। বাংলাদেশ ব্যাংকে একটা প্ল্যান করেছে 5টা ব্যাংক, সেটা ওই দিন আমি আসার পরের জন্য মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না। 16 বছর বয়সীরা জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, যাদের বয়স 16 হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে আর থানায় সাধারণ ডায়েরি করতে হবে না বলেও জানান সচিব। মানুষের দুর্ভোগ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য অ্যাপ তৈরি করা হচ্ছে উল্লেখ করে ইসি সচিব জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। যারই বয়স 16 বছর হবে তিনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এনআইডি সংক্রান্ত দুটো জিনিস আমার মনে হয় যে সবার জানার দরকার, সেটা হচ্ছে যে জিডি কার্ড হারিয়ে গেলে জিডি যে আমরা আইডি করার একটা প্রবিধান ছিল, ওটাকে আমরা বলেছিলাম এটা একটা কেন মানুষের অসুবিধার অনেকেই হন, সময়ের স্বল্পতা আছে, সুযোগ স্বল্পতা আছে, তার প্রিয় বরং জিডি ছাড়াই হঠাৎ করে গভীর সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। 50 থেকে 60 মণ ইলিশ নিয়ে ফিরছে প্রতিটি ট্রলার। ফলে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিরাজ করছে কর্মচাঞ্চল্য। গেল এক সপ্তাহে ধরা পড়েছে মৌসুমের প্রথম 80 দিনের প্রায় অর্ধেক ইলিশ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তালিম। বরগুনা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ধরার ট্রলার থেকে নামানো হচ্ছে ঝুড়ি ভর্তি ইলিশ। চলতি মৌসুমের শুরুতে ইলিশ ধরা না পড়লেও গত কয়েকদিনে প্রায় 60 মণ ইলিশ নিয়ে ফিরছে প্রতিটি ট্রলার। তাতে ঘাটে ভোর থেকেই শুরু হয় নিলাম আর হাঁকডাক, চলে দুপুর পর্যন্ত।
আকার ভেদে প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 15 থেকে 85 হাজার টাকায়। জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। মাছ আলানো ভালো ভাই, আগে মাছ আনলে না, এখন যে মাছ পাই 5-6 লাখ টাকা বেচতার এত সংসার চলে। এখন ভালো আল্লাহ দিলে ভালো চলে। কিছু মাছ পোনা পাইছে, এখন মাছের দামও মোটামুটি ভালো আছে, কিন্তু বিদ্যুতের অসুবিধা, বিদ্যুৎ সরবরাহ বাড়াই দেবে, নাইলে মাছের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অবৈধ ট্রলিং বন্ধ হওয়ার কারণে সমুদ্রের খুব কাছাকাছি মাছ চলে আসছে, যার জন্য ছোট জেলেরা অবাধে ট্রলিং না থাকার কারণে মাছ ধরতে পারতেছে। মাছের দাম কম থাকলেও সমস্যা ভাই, যে দাম আছে একদম মাছ দিয়ে বেশি যাতে ভালো পোষায়, কাছে করে মাছ না খাইতে পারেন। আপনি কি এরকম মাছ আর খাইতে পারেন না কোনোদিন? বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ জানিয়ে মৎস্য কর্মকর্তা বললেন, আবহাওয়া অনুকূলে থাকলে 22 দিনের নিষেধাজ্ঞার আগ পর্যন্ত এইভাবেই মাছ ধরা যাবে। আমাদের যে সামনে একটা 22 দিনের অবরোধ আছে অক্টোবর মাসে, অবরোধ আগ পর্যন্ত এইভাবে যদি মাছটা যদি পেতে থাকে তারা, আবহাওয়া যদি পক্ষে থাকে, তাহলে তাদের যে বিগত দিনের যে লসগুলো তারা কাটিয়ে উঠে তারা 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে প্রায় 800 টন ইলিশ বিক্রি হয়েছে, যা থেকে রাজস্ব আহরণ হয়েছে প্রায় 41 লাখ টাকা। বাগেরহাটে 4টি আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সকাল থেকে শুরু হয়েছে টানা 48 ঘন্টার হরতাল। এর ফলে সকাল থেকেই জেলায় বন্ধ রয়েছে দূরপাল্লা যানবাহন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন হরতালের সমর্থনকারীরা। খোলেনি দোকানপাটও। সরকারি অফিস আদালত খোলা হলেও হরতালের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিদিন 500 শিক্ষার্থীকে পানি পেরিয়ে যেতে হচ্ছে শ্রেণীকক্ষে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে পৌরসভা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সাধারণ সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন কপ। বৃষ্টিতে মানিকগঞ্জের সরকারি মহিলা কলেজ মাঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কলেজের বিজ্ঞান ভবনের সামনে অধ্যক্ষের বাসভবন ও হোস্টেলের রাস্তা পানিতে তলিয়ে আছে। এতে শ্রেণীকক্ষে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে 5 সহস্রাধিক শিক্ষার্থীদের। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হইতেছে, এই যে পায়জামা গুলো উঁচা করে যাইতেছে, কাপড় চোপড় ভিজা যাইতেছে, ঠান্ডা জ্বরের সমস্যা। আমাদের কলেজগুলো এখন পর্যন্ত কলেজ চালু আছে, কিন্তু এই পানির কারণে অনেক স্টুডেন্ট কলেজ আসতে পারতেছে না। পানি যেহেতু নোংরা পানি, তো অনেক সময় দেখা যায় যে পানি বাহিত অনেক ধরনের রোগ হয়। সামান্য বৃষ্টিতেই আশেপাশের ড্রেনের ময়লাযুক্ত পানি মিশে যায় কলেজ ক্যাম্পাসে। হোস্টেলে থাকা প্রায় 250 শিক্ষার্থীকে এসব পানি পেরিয়েই আসা যাওয়া করতে হয় ক্লাসে। এখান দিয়ে প্রায় 2-3 হাজার স্টুডেন্ট যাতায়াত করে এখানে সিট করছে। তো আমাদের আসার সময় আসলে অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন অনেক জলাবদ্ধতা। আবার খেতে আসি ডাইনিং এ, তখন দেখা যাচ্ছে আমাদের এই ক্ষতিকর পানি, বিষাক্ত পানিতে পারি আমাদের ডাইনিং এ যাইতে হচ্ছে। কলেজের অধ্যক্ষ জানান, বছরে প্রায় 4 মাস জলাবদ্ধ থাকে। কলেজ কর্তৃপক্ষ স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও তা কাজে আসছে না। দাবি জানান স্থায়ী সমাধানের। আমাদের এই বিজ্ঞান ভবনের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা মোটামুটি মাস 4 থাকে। যেহেতু এটা নিচু জায়গা, বাইরে থেকে চারদিক থেকে পানিটা চলে আসতেছে। এখন এটার পার্মানেন্ট সমাধান হচ্ছে হলো গিয়ে সুয়ারেজ লাইনটাকে ক্লিয়ার করে দেওয়া পৌরসভা। তো আমরা আশা করছি ওনারা অচিরেই হয়তো এটা করে দিলে আমাদের জলাবদ্ধতা হয়তো কমে যাবে। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে পৌরসভা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। পৌরসভা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করে এই জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নিতে বলেছি। কারণ ভিতরের পানিটা সরানোর জন্য যে ব্যবস্থা, এটা শিক্ষা প্রকৌশল নিবে, কিন্তু এই পানিটা কোন দিক দিয়ে যাবে এই বিষয়টা আমাদের মানিকগঞ্জ পৌরসভার কাজ। 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে যাতে দ্রুত এই জিনিসটা সমাধান হয়। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান কলেজ কর্তৃপক্ষ।